সহকর্মীদের কাছ থেকে পর্যায়ে জানতে চাই বানভাসীদের খবর। শুরুতে যাব ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনি তো বরাবর সেখানে আছেন, আমাদেরকে খবর জানাচ্ছেন। বৃষ্টিপাত কি হচ্ছে কিনা এখনো, এবং বন্যার পানি কি কিছুটা কমেছে কিনা, সেক্ষেত্রে আমাদেরকে সবশেষ তথ্য দিবেন। আর ত্রাণ কি পৌঁছাচ্ছে কিনা সবার কাছে? সোহার, বৃষ্টি এই মুহূর্তে নেই, তবে হচ্ছে যে ফেনীর সবচেয়ে বন্যা কবলিত এলাকা যেগুলো ছিল ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, এর মধ্যে হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি যে পরশুরাম থেকে কিছুটা পানি কমেছে। এর বাইরে হচ্ছে ফেনী সদর, দাগনভূঞা এবং সোনাগাজী, এই তিনটি উপজেলায় এখন হচ্ছে যে সিটি হচ্ছে যে সেখানে মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে মানুষের খাবারের সংকট দেখা দিয়েছে। সেখানে মানুষজনকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও সেখানে যেতে দেখেছি। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে দেখছেন যে এখানকার যে সকল মানুষ যারা রয়েছে, যে সকল বানবাসী যে সকল মানুষ রয়েছে, সে সকল মানুষের হাহাকার দেখছেন। এখানকার মানুষরা শুধুমাত্র এখানে জেলা প্রশাসক কার্যালয় থেকে খাবার দিবে সেজন্য এখানে তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। এর আগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও যে সকল বানবাসী যে সকল মানুষরা ছিল তাদেরকেও সেখান থেকে খাবার সরবরাহ করা হয়েছিল। এখন এখানেও এই যে আমরা জেনেছি যে এখানে কিছুক্ষণ পরে বানবাসী মানুষদেরকে খাবার দিবে, সেজন্য এখানে মানুষ হুমড়ি খেয়ে এখানে লাইন ধরে আছে, তারা এখান থেকে খাবার সংগ্রহ করছে। অন্যদিকে আমি বলি যে এখানে এই যে যারা খাবার সংগ্রহ করছে, এর বাইরে হচ্ছে যে ফুলগাজী, পরশুরাম এবং কি ছাগলনাইয়া যে ভয়াবহ যে বন্যার যে তাণ্ডব যে ছিল সেখানে অনেক মানুষ নিখোঁজ রয়েছে। সে সকল নিখোঁজ যারা রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য স্বজনরা এখানে এসে ভিড় করছিল। জানাচ্ছিলেন উদ্ধার তৎপরতা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে।